হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আজকে আমরা লেসন 6 শুরু করছি। কি বলছে? দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, মানে বিশ্বটা বা পৃথিবীটা। আন্ডার ওয়াটার মানে জলের নিচের বিশ্বটা কেমন, সেটা আমরা এটা পড়ে বুঝবো। হলো, বলছে ক্যান ইউ নেম সাম ফিশেস, তুমি কি কিছু মাছের নাম করতে পারো? সে পারবে সবাই। তারপর কি বলছে, হোয়ার ডু ফিশেস লিভ, মাছেরা কোথায় বাস করে? হোয়াট ডু দে ইট, তারা কী খায়? ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস, এসো এবং পড়ো মাছেদের সম্পর্কে একটা গল্প। চলো এবার কী বলছে, লেটস রিড, চলো পড়ি। ইউনিট 1, দ্য 3 ফিশেস, 3টি মাছ সম্পর্কে পড়বো। কী বলছে এবার দেখো, হচ্ছে এই প্রশ্নগুলো লিখবে সবাই। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, 3 ফিশেস লিভড ইন এ লেক, 3টি মাছ বাস করতে একটা হ্রদে। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ড, তারা ছিল খুবই নিকট বন্ধু বা খুবই ভালো বন্ধু। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, এরা তিনজনের থেকে তিনজনের থেকে আলাদা ছিল বা ভিন্ন রকম ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন বিশ্বাস করত ভাগ্যের উপরে। হি থট, সে ভাবত, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, যা ঘটার তা ঘটবে। সে ভাবত কি, যা ঘটার সেটা ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয়জন ছিল বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবত সে জানে যে কী করে একটা সমস্যা সমাধান করতে হয় তার বুদ্ধি দিয়ে। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তৃতীয়জন ছিল সে খুব জ্ঞানী। হি থট লং, সে ভাবত দীর্ঘ। বিফোর টেকিং অ্যানি অ্যাকশান, কোনো কাজ করার আগে। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, জ্ঞানী মাছ একদিন কী করছিল, জলে খেলা করছিল। হি ওভারহিয়ার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, সে শুনতে পেয়েছিল একটা মৎস্যজীবী বা একটা জেলে টকিং টু অ্যানাদার, অন্য একজনের সঙ্গে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, এটার দিকে তাকাও। হোয়াট এ বিগ ফিশ, কি বড় একটা মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটা বড় বড় মাছে ভর্তি। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম, চলো আমরা আগামীকাল আসি এবং এগুলোকে ধরি, তাই তো? তাহলে আমরা আজকে এই অংশটুকুই পড়বো। তো তোমাদের এইটুকুর মধ্যে যে হোমওয়ার্কটা থাকবে, 3 ফিশেস অর্থাৎ 3টে মাছ এখানে আছে। তাহলে 1, 2, 3 এরকম লিখবে। তিনজনের 3 রকম তারা হচ্ছে বিশ্বাসী, তাই তো? এই 3টে কী কী কেমন কেমন গুণ তাদের আছে সেটা লিখবে 3টে। আর এখান থেকে একটা অ্যাডজেক্টিভ খুঁজে বার করবে। ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি, যেটা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায়, তাই তো? তাহলে সেরকম একটা অ্যাডজেক্টিভ খুঁজে বার করবে আর 2টো ভার্ব খুঁজে বার করবে। হলো? আচ্ছা, অ্যাডজেক্টিভ তোমরা 2টো খুঁজবে, অ্যাডজেক্টিভ 2টো আর ভার্ব 2টো। হলো, এইটুকু তোমাদের পড়া থাকছে। আর আরেকটা অংশ পড়ি আমরা। এবার কী বলছে দেখো, দ্য ওয়াইজ ফিশ হার্ডেডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ, জ্ঞানী মাছটি খুব দ্রুত গতিতে সাঁতরে গিয়েছিল তার বন্ধুদের কাছে। টু টেল দ্য নিউজ, এই খবরটা জানাতে। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, আমাদেরকে এই হ্রদটি ছাড়তে হবে ওই জেলেরা ফিরে আসার আগে। এ ক্যানাল আই নো আই ক্যান টেক আস টু অ্যানাদার লেক, একটা খাল রয়েছে বা একটা ক্যানেল রয়েছে, সেই ক্যানেলের মাধ্যমে আমি জানি কিভাবে আমাদেরকে যেতে হবে অন্য হ্রদে। দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলেছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি বলেছিল। আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি যদি জেলে আসে এবং জেলে এখানে আসে এবং আমাদের ধরতে আসে, তাহলে আমি জানি কি করতে হবে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেড, যে মাছটি কপালের উপর বিশ্বাস করতো বা ভাগ্যে বিশ্বাস করতো, সে বলেছিল, হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা কিছু ঘটার ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট, আমি এই হ্রদে জন্মেছি এবং আমি এটা ছেড়ে কোথাও যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, জ্ঞানী মাছটি তার
ঝুঁকি নিতে চায়নি। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক। সুতরাং সে সাঁতরে গিয়েছিল খালটি এবং অন্য লেকে গিয়েছিল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং। পরের দিন সকালবেলায় জেলেরা এসেছিল। দে কাস্ট দেয়ার নেট, তারা তাদের জাল ছড়িয়েছিল। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুই বন্ধু যারা এখানে রয়ে গিয়েছিল তারা ধরা পড়ে গিয়েছিল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, এখানে ছিল অন্যান্য আরও মাছেরা এই জালের মধ্যে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, বুদ্ধিমান মাছটি খুঁজছিল বা ভাবছিল একটা পালানোর পথ। হি অ্যাক্টেড অ্যাজ ইফ, সে ভান করেছিল যেন হি ওয়ার ডেড, সে ভান করেছিল যেন সে মারা গেছে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলেটি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল হ্রদে। বাট দ্য আদার ফিশ, কিন্তু অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে বিশ্বাস করতো ভাগ্যে, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, তখনও সে এই জালের মধ্যে লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, জেলেটি তাকে আঘাত করেছিল হত্যা করতে বা মেরে ফেলতে। অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম, পঞ্চতন্ত্রের গল্প থেকে এটা গৃহীত হয়েছে। হলো, তো দেখো আমরা যেটুকু পড়লাম, তাহলে আমরা তিনটে ফিশের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির মাধ্যমে দেখলাম যে জেলে অর্থাৎ জেলেকে কিভাবে জেলের হাত থেকে তারা মুক্তি পেল। প্রথমজন কি ক্যানাল থেকে বেরিয়ে গেল, যে জ্ঞানী ছিল, আর যে বুদ্ধিমান ছিল সে কী করলো, সে মরার ভান করে থাকলো এবং তাকে জেলে হ্রদে ফেলে দিল। কিন্তু যে ভাগ্যের উপরে বিশ্বাস করেছিল সে লাফাচ্ছিল জালে, তাই তাকে ধরলো এবং আঘাত করে মেরে ফেললো, তাই তো। তো এইটুকু আমরা পড়লাম। আর আমাদের আগে পেজে দেখলাম যে তোমাদের অ্যাডজেক্টিভ দুটো বলেছিলাম, তাহলে অ্যাডজেক্টিভ দুটো খুঁজবে, নাউন দুটো খুঁজবে। আর যেখানে কয়েকটা ওয়াটার বডি আছে অর্থাৎ জলভাগের নাম আছে, এর আগের চ্যাপ্টারতে আমরা পড়ছিলাম যেমন জলভাগ, রিভার, পন্ড, তাই তো, ঠিক তেমনি এখানেও কয়েকটা আছে, সেটা খুঁজে বার করবে। হলো, আর যেটা করবে সেটা হচ্ছে গোটা তিনটে মতো ভার্ব খুঁজে বার করবে। হলো, তারপর আমরা আসছি, দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1গুলো যে লেটস চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটা বেছে নাও, অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, এবং বাক্যটা পূর্ণ করো। দ্য ফিশ, মাছটি যেটা ওভারহেড শুনেছিল, এ ফিশারম্যান টকিং ওয়াজ, একটা জেলের কথা বলছে, ওয়াজ কার সঙ্গে, দ্য ওয়াইজ ফিশ জ্ঞানী মাছের সঙ্গে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ বুদ্ধিমান মাছের সঙ্গে, দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, দ্য ফিশ যে মাছটি শুনেছিল, দ্য ফিশ দ্যাট ওভারহিয়ার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, যে মাছটি শুনেছিল যে জেলেটি কথা বলছে, সে মাছটি কোন মাছটি ছিল, তাহলে সেটা লিখবে এর মধ্যে খুঁজে। দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, যে মাছটি চেয়েছিল হ্রদ ছেড়ে যেতে, সেই মাছটি কোন মাছটি, সেটা লিখবে। দ্য ফিশ দ্যাট ফিশারম্যান থ্রিউ ব্যাক ইন্টু দ্য লেক ওয়াজ, যে মাছটিকে জেলে হ্রদের মধ্যে ছুঁড়ে ফেলেছিল সেটি কোন মাছ, সেটা লিখবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 2 কি বলছে, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটি কিসে বিশ্বাস করতো, তাহলে দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। হলো, এখান থেকে উত্তর লিখবে, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট। হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার, জ্ঞানী মাছটি কী শুনেছিল, তাহলে দ্য ওয়াইজ ফিশ ওভার হার্ড দ্যাট এ ফিশারম্যান কেম ব্যাক টু ক্যাচ দেম, তাই তো। তাহলে কী লিখবো, দ্য ওয়াইজ ফিশ ওভার হিয়ার দ্যাট দ্য ফিশারম্যান ওয়াজ টকিং টু কাম ব্যাক অ্যান্ড ক্যাচ দেম। হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, বুদ্ধিমান মাছ নিজেকে কীভাবে বাঁচিয়েছিল, তাহলে আমরা কী দেখলাম, দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড হিমসেলফ প্রিটেন্ডিং টু বি ডেড, তাই তো,
মরার ভান করে সে নিজেকে বাঁচিয়েছিল। তারপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইডি যুক্ত কিছু ভার দেখতে পাচ্ছি, আর কিছু কি এখানে বেশিরভাগটাই ইডি যুক্ত ভার দেখতে পাচ্ছি। কীরকম? বিলিভ, নাও মানে এখন, বিশ্বাস করে, আর বিলিভ মানে বিশ্বাস করতো, তাহলে পাস্ট, এটা হচ্ছে এখন মানে বর্তমানে, আর এটা হচ্ছে আগের। তাহলে আগের হলে কি হয়? ইডি যুক্ত হয়। ওভার হিয়ার, শুনতে পেয়েছিল, ওভার হিয়ার মানে শুনতে পাই, আর ওভার হিয়ার মানে শুনতে পেয়েছিল, ঠিক আছে। অ্যাক্টেড, এরকমভাবে দেখো যে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস এন্ডিং ইন ডি অর ইডি। কি? নাও অ্যান্ড দেন, কিছু কিছু ওয়ার্ড আছে এখানে যেগুলো কি করতে হবে? নাও এবং দেন। নাও মানে এখন, আর দেন মানে তখন, মানে আগে কি করতো, তাহলে এটা কি ডি আর ইডি যুক্ত করে পূরণ করতে হবে। যেমন দেখো এটা আছে বিলিভ, এটা সে শুধু ডি যুক্ত হয়েছে। ওভার হিয়ার, এটাতে ইডি যুক্ত হয়েছে। এটাতে অ্যাক্টেড, ইডি যুক্ত হয়েছে। তাহলে এটা কি? টার্নের সঙ্গে ইডি। তাহলে জাম্পের সঙ্গে কী হবে? আজকের সঙ্গে কী হবে? স্মাইলের সঙ্গে কী হবে? এগুলো করে এটা গ্রুপে দেবে সকলে। পরের দিন আমরা বাকি অংশটুকু করব।